হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বিজনেস করি কিংবা ফ্রিল্যান্সিং করি কিংবা যে কোনো কিছুই করি না কেন, সেই ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে সফলতার কিছু ধাপ থাকে কিংবা কিছু রুলস থাকে। সেই রুলসগুলো যদি আমরা মেনটেন করতে পারি এবং সেই মোতাবেক চলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সাকসেসটা বের করে আনা অনেক সহজ। বিশেষ করে আমরা যখন যারা ফ্রিল্যান্সিং করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেস রেশিও খুব কম। বাট যদি আমরা এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারি, সেই ক্ষেত্রে আশা করি সাকসেস রেশিওটা অনেক বেড়ে যাবে। সুতরাং আমি আজকে আলোচনা করব 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে 5টা গুরুত্বপূর্ণ ধাপ আমাদের ফলো করা উচিত। এবং আমি বিশ্বাস করি যদি আমরা এই 5টা গুরুত্বপূর্ণ ধাপ ফলো করি, তাহলে আমাদের ভালো একটা রেজাল্ট আনা সম্ভব। দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, যে 5টা প্রথম ধাপ, তার মধ্যে প্রথমটাই হচ্ছে নলেজ, অর্থাৎ জ্ঞান। দেখেন, জ্ঞানের কোনো বিকল্প নাই। আপনি যেটাই করেন, যেভাবেই করেন, যাই করেন না কেন, আপনার জ্ঞান থাকাটা বাধ্যতামূলক। আমরা যদি আজকে মানব জাতির ইতিহাস দেখি এবং পশু পাখির ইতিহাস দেখি, তাহলে আমরা বলতে পারবো মানব জাতি কেন এত আগায় গেছে। শুধুমাত্র তারা জ্ঞান আহরণ করতে পারছে এবং জ্ঞানটাকে সংগ্রহ করে রাখতে পারছে, এবং দ্যাটস ওয়াই আজকে মানব জাতি এত দূর আগে যেতে পারছে। তো আমরা যখন যেটাই করতেছি, যে কাজই করতেছি, সেইটা সম্বন্ধে প্রপারলি নলেজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইদাউট নলেজ আপনি তেমন কোনো কিছুই করতে পারবেন না। আর জ্ঞান বলতে এই না যে আমি কোনো কিছু টুকটাক জানি হয়ে গেল। জ্ঞান বলতে আপনাকে যখন আপনি কোনো কিছু ধরতেছেন, সেটার প্রতি একটা মাস্টার ডিগ্রি অর্জন করা। এমন না যে আপনি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করতে হবে, বাট আপনি পার্সোনালি নিজেকে সেটার প্রতি খুব স্ট্রংলি বিল্ড করতে পারেন। দ্বিতীয়ত চলে আসা হচ্ছে রিসার্চ। উইদাউট প্রপার রিসার্চ আপনি কখনোই কোনো কিছু শুরু করতে পারবেন না, এবং প্রপার একটা রিসার্চ ছাড়া কখনোই কোনো কিছু ভালোভাবে করা সম্ভব না। সাপোজ কথার কথা, আমি হচ্ছে ধরেন ইউটিউব ভিডিও বানাবো, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমাকে আগে একটা কমপ্লিট রিসার্চ লাগবে যে আমি কোন অডিয়েন্সদের জন্য বানাবো, আমার থাম্বনেইল কেমন হবে, আমার অডিয়েন্সটা এক্স্যাক্টলি কি চাচ্ছে, কোন জিনিসটা করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে, কোন জিনিসটা করলে আমার লাইক কমেন্ট বাড়বে। এই জিনিসগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে একটা প্রপার রিসার্চের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি যেটাই করেন না কেন, আপনি বিলিয়ন ডলারের বিজনেস করেন, চাই ফ্রিল্যান্সিং করেন, চাই ইউটিউবিং করেন, আপনি যাই করেন না কেন, আপনাকে সেই সম্বন্ধে খুব ডিপ একটা রিসার্চ করতে হবে। আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতেছেন, ওকে, গ্রাফিক ডিজাইন শিখতেছেন, সেই সম্বন্ধে একটা ডিপ রিসার্চ করতে হবে। যেরকম ডিপ রিসার্চের মধ্যে থাকতে পারে হচ্ছে আপনি সেটা কিভাবে শিখবেন, কতদিন শিখবেন, কোথা থেকে শিখবেন, শেখার পর আপনি ক্লায়েন্ট কই পাবেন, বাইরের ক্লায়েন্ট কিভাবে হ্যান্ড করবেন, এই পুরো বিষয়টা, পুরো প্রসেসটা আপনাকে ডিপলি শিখতে হবে। তারপর চলে আসে হচ্ছে স্ট্র্যাটেজি। দেখেন, আমার জ্ঞান আছে, আমি ওই সম্বন্ধে রিসার্চ করছি, বাট আমার কোনো স্ট্র্যাটেজি নেই। এখন আপনার স্ট্র্যাটেজি সাজাতে হবে। স্ট্র্যাটেজি সাজিয়ে যখন আপনি ওই মোতাবেক কাজ করবেন, যখন অ্যাকশন অফ প্ল্যান শুরু করে দিবেন, তখন আমরা এক্সপেক্ট করতে পারি একটা ভালো রেজাল্ট আসবে। এই ক্ষেত্রে প্রতিটা জিনিসের ক্ষেত্রে, প্রতিটা ভালো ভালো কোম্পানির ক্ষেত্রে, প্রতিটা সাকসেসফুল কোম্পানির ক্ষেত্রে দেখবেন সব সময় স্ট্র্যাটেজিটাকে খুব ভালোভাবে প্রায়োরিটি দেওয়া হয়। কারণ উইদাউট স্ট্র্যাটেজি আপনি কখনোই একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সুতরাং আপনাকে প্রতিনিয়ত স্ট্র্যাটেজি সাজাতে হবে। হয়তো বা কিছু কিছু স্ট্র্যাটেজি ফেল করবে, আবার কিছু কিছু কাজ করবে। সো এই ভুলগুলো থেকে আমাদের শিখতে হবে, শিখে আবার নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে হবে, সাথে প্রতিনিয়ত সামনের দিকে আগে যেতে হবে। তারপর আমার পরবর্তী ধাপে চলে আসা হচ্ছে পেশেন্স কিংবা ধৈর্য। দেখেন, কোনো কিছুই আপনি ওভারনাইট সাকসেস বলতে তেমন কোনো কিছুই নাই। কোনো কিছুতেই আপনি ধৈর্য ছাড়া উইন হতে পারবেন না। একটা প্রচলিত কথা আছে, ইফ ইউ লুজ ইউর পেশেন্স ইউ আর লুজিং ইউর ব্যাটেল। আমি যদি এটা বাংলা তর্জমা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনি যদি ধৈর্য হারান, তাহলে আপনি যুদ্ধে হেরে যাবেন। সো প্রতিটা জিনিস আপনি যখন সবকিছু প্ল্যানিং আছে, আপনার রিসার্চ আছে, নলেজ আছে, তখন আপনার ধৈর্যের পরীক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি বলি ফ্রিল্যান্সিং সেক্টরে 90% মানুষ হারা যায়, এটার একমাত্র কারণ হচ্ছে ধৈর্য। আপনি যখন পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন, আপনাকে অনেক কিছু শিখতে হবে, আপনাকে অনেক কিছু ফেস করতে হবে, কিন্তু এই হার্ড সময়টাতে যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব। আপনি এমন কোনো ব্যক্তিকে পাবেন না প্রচন্ড নলেজ আছে, যে প্রচন্ড প্রতিনিয়ত রিসার্চ করতেছে, স্ট্র্যাটেজি মোতাবেক কাজ করতেছে, এবং সে এই জিনিসটার পেছনে অনেকদিন লেগেছিল এবং সে সাকসেস হয়নি। এরকম রেশিও খুব 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 কম, প্রায় নাই বললেই চলে। সুতরাং আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকি এবং ধৈর্যের সাথে যদি আমাদের ধৈর্যের পরিচয় দেই, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি আশা করি ভালো একটা রেজাল্ট করা পসিবল। দেন চলে আসা হচ্ছে ডিসিপ্লিন। আমাকে আপনি যদি বলেন সাকসেস হওয়ার শুধুমাত্র একটা গুণ আমাকে বলেন, আমার মাঝে একটা গুণ থাকলে আমি সাকসেস হতে পারবো, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, আমি বলবো ডিসিপ্লিন। আপনি যে করেন, যাই করেন, বিল গেটস বলেন, মার্ক জাকারবার্গ বলেন, ইলন মাস্ক বলেন, প্রতিটা মানুষের মাঝে একটা জিনিস খুব কমন, তাদের সবার মাঝে ডিসিপ্লিন পাবেন। প্রতিটা সাকসেসফুল ব্যক্তি
ডিসিপ্লিন ছাড়া কখনো একটা মানুষ বড় হতে পারে না, ডিসিপ্লিন ছাড়া কখনো একটা মানুষ গ্রো হতে পারে না। অর্থাৎ আপনি সবগুলো জিনিসকে যদি ইগনোরও করেন, আপনি ডিসিপ্লিন ছাড়া কখনোই বড় হতে পারবেন না। খুব সিম্পল 5টা জিনিস, আমরা আসলে তেমন ভাবে কখনোই এই জিনিসগুলোকে কেন জানি গুরুত্ব দিয়ে থাকি না, বাট আপনার প্রতিটা বিজনেস কিংবা যে কোনো কিছুই হোক না কেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মব্যস্ত জীবন, এই 5টা জিনিসের গুরুত্ব অপরিসীম। সো আমার মনে হলো যে না, এই 5টা জিনিস নিয়ে কথা বলা দরকার, যদি একজন ব্যক্তিও মানে সেই ক্ষেত্রে এটাই সার্থকতা। তো আমি আজকে ভিডিওটা তেমন একটা লং করবো না, দেখা হবে অন্য কোনো পর্বে। আর যদি সাবস্ক্রাইব না করেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন।